নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? সারাদিনে কী কী করলাম তাই নিয়ে ছোট্টখাটো একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। কালকের এত কিছু খাওয়া দাওয়ার পরে শরীরটা তো একটু খারাপ খারাপ মতো করছে, কিন্তু কিচ্ছু করার নেই, রান্নাবান্না করতে হবে। আর ফ্রিজ থেকে তো সব খাবার, সাগর এসছে, সাগরকে বলি সাগর তুই বার করা, আর যাই ভয় হোক বমি হয় হবে, আঙুল ঢুকিয়ে বমি করবো, আগে খেয়ে নিই বলে সাগর সব ফ্রিজ থেকে বার করালো। সাগরের ডিপার্টমেন্ট আর সাগর সুন্দর করে সাজা। আমি একটু ফটোটা তুলে একটু বন্ধুদের সব দেখিয়ে দিই কত খাবার জোগাড় করেছি জন্মাষ্টমীর উপলক্ষে। সাগর সুন্দর করে সাজিয়ে দিল। বাবারে বাবা, যাদের বাড়িতে পুজো হয় মনে হয় এত খাবার তাদের বাড়িতেও হয়নি। আমি এত সুন্দর করে খাবার জোগাড় করেছি, করে মনে হবে যেন আমাদের বাড়িতেই পুজোটা হচ্ছে, কিন্তু আমার বাড়িতে পুজো হয়নি। সবার বাড়ি থেকে চেয়ে চিনতে এতটাই খাবার চলে এলো। দেখো এমনি এবার আমরা বড়লোকি চাল করে সবাই মিলিয়ে খেতে বসে পড়েছি, কিন্তু এসব কথা ভুল। সবাই আমাদেরকে প্রসাদ দিয়েছে, দিতেই আমরা খাচ্ছি। আমার মাও এসছে, আমার মাও বসে গেল। আমি, বাবলা, দোয়েল, দোয়েল ভুল কথা বলছি, আমাদের মনিদি আর আমার মা আর আমি, এই সেই ক্ষীর। ক্ষীর নিয়ে কী করছে, একে একে খাওয়াচ্ছি, তাকে একবার খাওয়াচ্ছি, জীবনে তো চাষ নেই, কাকে দেবো খুঁজে পাচ্ছিলাম না। ক্ষীর খাও, ক্ষীর খাও, এটা কৃষ্ণর, কৃষ্ণ নাকি ভালোবাসতো ছোটোবেলা, জানিনি বাবা, বাপের জন্মে শুনিনি, এখন মনে পড়েছে কৃষ্ণ নাকি কবে ক্ষীর খেত। ক্ষীর খেত জানতাম, কিন্তু এই ভারে খেত সেটা জানতাম না। যাই পারে হোক, কৃষ্ণ খেয়েছে, আমরা এখন খাই। খেয়ে এই যে গল্প দিয়ে ব্যস্ত, একটু ছবি না তুললে হয়। খেতে খেতে দোয়েল বুড়িতে চলে এলো। দোয়েল বুড়ি টাওয়াস করে বসে বললো, ওর মাথায় থেকে বেরিয়ে গেল যে ওর পরীক্ষা আছে আজকে। পরীক্ষা যে কী করবে নিজেও জানি না। যাই পারে হোক, এখন খেতে ব্যস্ত থাকি সবাই। মেয়েকে কিন্তু প্রসাদ আমি অল্প করে খাইয়েছিলাম, কেন বলতো, ও যেহেতু পরীক্ষা দিতে হবে ঝটপট রোজ। আমরা কিন্তু প্রসাদ খেতে খেতে ওর জন্য আমি একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, কুমড়ো সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে। এই যে আমার মেয়ে আমাকে প্রণাম টোনাম করে একদম চললো স্কুলে। পরীক্ষা বলে কথা, জানি না পরীক্ষায় কী ঘোরার মাথা করছে, যেহেতু একদমই তো পড়েনি। ও পরীক্ষা দিতে চলে যাক, এই তাহলে আমি রান্না বান্না করে আবার দেখি সুন্দর করে দেখো প্লেটটা সাজিয়ে নিয়েছি। খেতে বসবো বলে একদম কাঁকড়ার ঝাল, কুমড়ো শাকের তরকারি, আর জন্য কী একটা করেছিলাম, হ্যাঁ ডিমড়ে মাছের ঝাল। খেতে খেতে ভুলেই যাচ্ছি কী খেয়েছি। দোকানে গিয়ে দেখলাম আবার সমা প্রসাদ এনেছে। ভাই রে ভাই, কেউ ভেবেছিলাম কেউ আনবে না, কিন্তু দেখো দলে দলে সবাই প্রসাদ দিয়ে যাচ্ছে। এত প্রসাদ খেয়ে খেয়ে আর পারি না। এটা যদি দুদিন পরে কেউ দিত না, দিব্যি আরামে খেতাম, কিন্তু এরকমই হয় না। লক্ষ্মী লক্ষ্মী পুজোর সময় কী মনে হয় বলো তো, ইস ঝাল ঝাল খেলে ভালো হতো। এই যে চিড়ে নাড়ু, খই মুরগি, এগুলো যদি দুদিন পরে দিত বা রেখে দিলে কত সুন্দর লাগতো। দেখবো যেদিন পুজো হয় সেদিনকার একদমই খেতে ইচ্ছে করে না, বিশেষ করে আমার। কার কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার মনে হয় কী বলতো, কিছুদিন পরে যেন খাই, একটু শান্তি করে খাই, কিন্তু ওরকম হয় না। যেদিনকারের প্রসাদ সেদিনকারই দেয়। আমি কি অন্য দিন দেবো? আমি তো সেই দিনই দেবো। যত ভুলভাল চিন্তা হচ্ছে আমার মাথায়, আমার মাথার ব্রেনটা খুবই ভালো, বলার মতো না। দেখো কত প্রসাদ এনেছে, সোমা কাকে কি দেবে ঘাবড়ে যাচ্ছে। আমি বললাম তুই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, একদম দোকানের উপরে একদম করা হচ্ছে, যেহেতু কাস্টমার এসে যাবে, একটা কেমন লাগে না বলতে। ও কী করলো, ঝটপট করে দিতে দিতে ওর কী করবে খুঁজে পাচ্ছিল না। লাস্টে আমি ওর খাবারটা আমি পরিবেশন করতে লেগে গেলাম। আর পরিবেশন টেশন করে আমরা দোকানে বসি। যখন শিমুল যে দোকানটায় বসে, মানে আমাদের আর একটা দোকান, যেটা হচ্ছে আমাদের বাড়ি যেতে পরে দোকানটা, মা কালী মিষ্টান্ন বাড়ির পাশে, সেখানে গরমা গরম লুচি মানে জিলিপি ভাজতেছে, লুচি লুচি করে করে লুচি হয়ে যাচ্ছে। জিলিপিগুলো ভাজা দেখে আর ভাবলাম তোমাদের না দেখিয়ে একদমই আর ভালো লাগছে না, তাই বললাম সব কিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করি, এটা কেন শেয়ার করব না। দেখো একটা দাদা কী সুন্দর করে জিলিপিগুলো ভাজছে, কিন্তু তোমরা দেখতে এত সুন্দর লাগে, তুমি ঘরে ট্রাই করো, এত সুন্দর হবে না। ওদের জাদু আছে, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করো, ওরা তোমাকে বলবে না, কেন আমি জানি না। আর যখনই ভাবি যে বাড়ি থেকে এটা বানাবো সেটা বানাবো, ওদের মতন এত সুন্দর কখনো হয় না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের টুনটুনি বুড়ি বাড়ি আসার পথে, দেখো এখন বাজে রাত 8টায়, বাড়ি এসে দিব্যি পরেনে দাঁত কেলাচ্ছে, দাঁত একদম 32টা বের করে দিয়েছে বকা দিতে। এই যে পড়তে বসে পড়েছে, জানি না পরীক্ষা রেজাল্ট এবারে কী হবে। উপরে গিয়ে দেখলাম বাবুরা এখন ফিস্ট করার জন্য রান্নায় ব্যস্ত। হ্যাঁ তোমাদের বলতে ভুলে গেছি, আমি কিন্তু জানতাম ফিস্ট হচ্ছে। আর অ্যাকচুয়ালি এই ফিস্টিটা হচ্ছে, আমাকে একজন মানে টাকা দিয়েছিল 2 কিলো খাসি মাংস। আমি তার কাছে এলআইসি করেছিলাম বলে আমাকে খুশি করে দিয়েছিল 2 কিলো খাসি মাংসর দাম। সেইটা নিয়ে আমি একা তো খাই না, আমি কিন্তু খাসি মাংসই খাই না। আমার এই যে চেলা চামুন্ড সব একটা লাইট জ্বালিয়ে ছাদের উপরে, রাজা হচ্ছে রান্নি, আর আমাদের বুড়োটা হচ্ছে রান্নি। বুড়ো মানে তোমার দাদা ভাই, সে হচ্ছে রান্নি, রাজা হচ্ছে হেল্পার।
আর সবগুলো হচ্ছে আনাজ কেটে দেওয়ার জন্য সব রেডি হয়ে বসে আছে। আমি কিন্তু দোকানের থেকে ঘরে যাইনি, আমি জানি ঘরে গেলে আমাকে রান্না করাবে। আমি চুপচাপ দোকানে বসে আছি, রান্না হলে টুপুস করে গিয়ে খাবো। ভালো বুদ্ধি করিনি, এই বুদ্ধিটা হচ্ছে আমার মাথায়। কারণ হচ্ছে এখন গেলেই আমাকে খন্তিটা ধরিয়ে দেবে। সবসময় কেন আমি রান্না করবো, ওরাই করুক। এই দেখো আমাদের রাজা দিব্যি রান্না করছে, খন্তিটা দিয়ে কী সুন্দর করে রান্না করছে। নুন ঝাল কম হলেও ছেলেদের রান্না খুবই ভালো লাগে। কারণ হচ্ছে সবসময় নিজের হাতে রান্না নিজের ভালো লাগে না, লোক যদি জল ঢেলেও ভাত দেয় তাতেও শান্তি। এই দেখো আমার বর রান্না করছে একদম, এটা হচ্ছে গরমা গরম খাসি মাংস। খাসি মাংস যেহেতু আমি খাই না, আমার জন্য এনেছে দেশি পিওর দেশি মুরগি। আর আমাদের টুনটুনি বুড়ি তো আগে খাসি খেত না, এখন খাসি খাওয়া আরম্ভ করেছে। খাসি দেখে তো বাবুর খুব খুশি, এখন নাকি জিভে নাকি জল অলরেডি চলে আসে। এই যে আমাদের রাকেশ, রাকেশ হচ্ছে খুব ভালো ছেলে, রাকেশকে তোমরা অবশ্যই চেনো সবাই। আর আমাদের সাগর কী করছে তোমরা দেখতে পাচ্ছ, শিমুল হচ্ছে তারা গুনছে, কটা তারা কটা চাঁদ কটা কী আছে সব গুনাগুনি ব্যস্ত। আর আমাদের সাগর হচ্ছে খাবার দেওয়া ব্যস্ত। আমি বলেছি সাগর বাবা তুমি সোনা বাবা তুমি খাবারটা দাও, বলতে সাগর দিতে ব্যস্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা টাটা টাটা।